এই প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত বিচারক মণ্ডলী এবং প্রিন্সিপাল মহারাজ এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষক বৃন্দকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমার বক্তব্যের বিষয়, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাই। তো আমি প্রথমে বলে রাখি যে আমার সত্যি মনে হয় এই 2026-এ যদি আমি ভোটে জিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমি যেসব যেসব জেলা বা গ্রাম, আমরা অনেকেই দেখি কিছু কিছু জেলা বা গ্রামে যখন আমরা যাই দেখি খুব প্রায় দরিদ্র, বেকারত্ব এসব আমাদের চোখের সামনে প্রায় ফুটে ওঠে। তো আমি ভাবি যে আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে এইসব যদি রোধ করতে পারতাম এবং সবাই যাতে এই রাজ্যে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতো তাহলে কতই না ভালো হতো। আমরা সবাই নিজের মনের মতো ভাবে সব কিছু করতে পারতাম এবং যে সমস্ত দুর্নীতিগ্রস্ত জায়গা সেসব যাতে আগের থেকে উন্নত হয়, এই ব্যাপারে কোনো যদি কোনো নেওয়া যেত তাহলে সত্যি খুবই ভালো হতো। এগুলোই আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব দায়িত্বগুলো একটু দেখা উচিত। তো এই যে বিষয়টা, এটা নিয়ে সত্যি আমি ওর মধ্যে ছিলাম না, কিন্তু তাও আমি বলার চেষ্টা করছি কিছুটা। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সত্যি আমি আমার নিজের রাজ্যকে খুবই ভালোবাসি। তো এই রাজ্যে আমি যে জায়গায় বাস করি, পুরুলিয়া, তো আমি গ্রামে দেখছি যে প্রায় গাছ এসবের সংখ্যা খুবই কমে যাচ্ছে। তো আমি এই ক্ষেত্রে বলতে চাই, যদি গাছ না থাকে এই রাজ্যে তাহলে আমরা বাঁচবো কী করে? এই জন্য বলতে চাইছি যাতে এইসব গাছ কাটা এসব যদি রোধ করা যায় তাহলে খুবই ভালো হয়। তো এই দিকগুলো থেকেও আমাদের সচেতন থাকা উচিত। তারপর একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিসাবে চলা উচিত যে সমস্ত দিককেই যাতে সমানভাবে সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে, এভাবেই যাতে আগামী বছরে বা আগামী জীবনে ঠিকভাবে যাতে এই সমস্ত দিকগুলো দেখা হয়, এই জন্য আমি অনুরোধ করছি। তো এই বলে ঠাকুমা স্বামীর চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।